বাবু গুড মর্নিং। গুড মর্নিং। বাবু এখন টিফিন করছে, কারণ বাবুকে একটু অফিস যেতেই হবে, কিছু করার নেই। কটায় আসবে? 10টা। 10টায় অ্যাপয়েন্টমেন্ট। 10টার মধ্যে ঢুকবে। 10টার মধ্যে আমার এখানে ঢুকবে? 9:30 বেরোলে 10টা ঢুকে যাবো, 9:45। আমি রাতেরই চেষ্টা করবো বেরোনো। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। বাবুকে যেতে হচ্ছে। তোমরা আমার অবস্থা দেখে বুঝতেই পারছো, আমাকে মনে হচ্ছে রাত্রিবেলা আমি চুরি করতে বেরিয়েছিলাম, ঘুম হয়নি, সারা রাত ঘুমোইনি আমি। সারা রাত একটা মানুষ আমার পেটের মধ্যে দুমদাম 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 করে গেছে। আর আমি একবার ডান দিকে 10 মিনিট, বাঁ দিকে 10 মিনিট এই করে গেছি। আজকে ডাক্তার দেখানো, আমি ভেবেছিলাম সব থেকে সুন্দর দেখতে আমাকে লাগবে। ডাক্তারের ওখানটা সবাই কত সেজে গুজে যায়, আমিও মেকআপ টেকআপ নিয়ে যাব, কিন্তু এইরকম চোখ মুখ মেকআপেও ঢাকবে না, কিছু করার নেই, এভাবেই যেতে হবে। আর ঘুম হয়নি জন্য কালকে রাতের খাবারও হজম হয়নি। মটন যাতা অবস্থা, গলা পর্যন্ত উঠে আছে, আর খালি ওই গরুর মতো হাউ 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 করে যাচ্ছে। সব থেকে বেশি রাগ ওঠে কখন জানো? রাগ ওঠে পাশে যখন একটা মানুষ করে ঘুমায়, তোমার মাথাটা এত গরম হয়, আমি একটু ঘুমাতে পারছি না, উনি পাশে নাক ডেকে ঘুমাচ্ছে। কেন সেটা বল। কেন সেটা বল, মানে কি কেন? ম্যাডামের না নড়লে চিন্তা, মন খারাপ। পাখি কই কই, কি হয়েছে, রাগ হয়েছে, অমুক হয়েছে, মানে টেনশন। শুধু আমারই ওরকম অবস্থা? তুমি তো নিজেও ঠিকঠাক কালকে খাওনি। হচ্ছে না কেন, হচ্ছে না আসলে নড়ছে না। পরশু দিন রাত্রিবেলা এত নড়েছে, আমি বকেছি বলে। পরশু দিন রাত্রি থেকে নড়ানড়ি বন্ধ, বকেছি বলে নড়েনি। ঘুমিয়ে পড়েছে। কালকে সারাদিন নড়েনি, এত রাগ। কালকে আমাকে জীবনে সরি তো বউয়ের কাছে চাই, এখন দেখছি মেয়ের কাছে চাইতে হয়। খাওয়া দাওয়ার পর ও দেখি মুখটা ছলছল করছে, নড়েনি। খাওয়া দাওয়া উঠে সরি, পায়ে পড়ি, তুই এমনি করিস না, আমি আর বকবো না, তুই যা ইচ্ছা কর, আমি আর ঘুমোতে বলবো না। আমি আর ঘুমাতে বলবো না, আমার এ হয়েছে ও হয়েছে, আমি কান ধরছি। তারপরে একটা কিক করলো, ব্যাস ওইখান দিয়ে যে শুরু শুরু হলো হলো। সকালবেলা, সে এখনো শেষ হয়। রীতিমতো কুট্টুবাবুকে, মানে আমাকে তো বলতে হয়, হ্যাঁ তুমি সরি বলো, তুমি এরকম করেছো, তুমি সরি বলবে না, সরি বলো। আর ওকে কিছু বলতে হয় না, ও না বলে এমন এমন কাজ শুরু করবে যে ওর বাবা এমনি সরি বলতে বাধ্য হয়ে যাবে। কালকে আমি এত ভয় পেয়ে গেছি যে, যে বাচ্চা মানে 15 মিনিট চুপচাপ থাকে না, সেই বাচ্চা রাত থেকে ঠিকঠাক নড়ছে না। বাবা কি হলো, এমন কি হলো? তারপরে মিষ্টি খেলে নড়ে, মিষ্টি খেলে খুবই নড়ে। এবার মিষ্টি আমি কি খাবো, আমার ভালো লাগছে না, মিষ্টি খেলে গা ফা গোলায়। ও তবুও একটা জোর করে আমাকে চকলেট খাওয়ালো, খা খা একটা চকলেট খা। খাওয়ার পরে একটু নড়লো, মানে সেটা আমি স্যাটিসফাইড হলাম না। ভাত খেলাম, ভাত খেয়ে দিয়ে আমার আর মন মানছে না, তখন মানে আমি কেঁদেই ফেলবো, আমার বেবি নড়ছে না কেন। তারপরে অনেক সরি টরি বলার পরে ওই যে নড়া শুরু করলো, ওটাকে নড়া বলে না, ওটা নৃত্য বলে। দমদম দুমদম দুমদম দুম, গোটা রাত এরকম করেছে, গোটাটা রাত্রি। আমি গোটা রাত্রি ঘুমাইনি। এখন আজকে কান্নার বলছে, আর ঘুমানোর কথা বলবো না, আর ঘুমানোর কথা বলবো না। আর ঘুমানোর কথা, আমি ঘুমিয়ে যাবো বুঝে গেছে। আমি সারা রাত ঘুমাইনি। কুন্ডুবাবু বেরোলো, এই যে কুন্ডুবাবু যান, ওই যে
আজকে গাড়িটা অনেক পেছনে আছে। ভালো রৌদ্র উঠেছে আজকে। বারান্দায় অনেক জামা কাপড় মেলা আছে, এগুলো সব এখন তুলবো, স্নান করব ভাবছি। স্নান করে আজকে যাব, মুখ চোখ একদম বাজে হয়ে আছে, তো স্নান করলে একটু ফ্রেশ লাগবে। অন্যবাবু তো চলে গেছে অফিসে। আমার সারারাত্রি ঘুম হয়নি জন্য আমার একটু অস্বস্তি হচ্ছে, তো ভাবছি স্নানটা করে নিই আগে। স্নান করে এসে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। হ্যাঁ, স্নান টান হয়ে গেছে, স্নান করে উঠে একটু রূপচর্চা করে নিচ্ছি। আজকে শ্যাম্পু করেছি খুব সুন্দর করে, শ্যাম্পু ট্যাম্পু করে এখন কিছু জামা কাপড় যেগুলো বাইরে রাখা ছিল সেগুলো গোছাচ্ছি। হেয়ারটা হালকা ড্রাইও করে নিলাম, এরপরে রেডি হব। আমি রেডি হয়ে গেছি, 10টা তো এখানেই বেজে গেছে। কুণ্ডবাবু চলে এসছে, আমি এখন ধীরে ধীরে নিচে নামি, গাড়িতে উঠে তারপরে তোমাদের সঙ্গে কথা হবে আবার। বেরিয়ে গেছি, এখানে একটু ওয়েট করব। পূর্ণবাবু যতদূর সম্ভব এই সামনের রাস্তাটা দিয়ে চলে আসবে। এদিক দিয়ে বেরোবো, তাহলে এক কাজ করি, আমি ওইদিকে পার হয়ে দাঁড়াই, তাহলে আমাকে তুলতে সুবিধা হবে। টিং 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 টিং, চলো চলো চলো। ভাবলাম একটা ওয়ান পিস পরবো, কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে তো, আর আমার একটুতেই ঠান্ডা লেগে যায়, তারপরে হচ্ছে কাশি শুরু হয়ে যায়, সেই জন্য। আমি পার হতে হতে কুটুবাবু ঢুকে গেছে, আমি ডাক দিলাম পেছন দিক থেকে, বেরিয়ে আসছে। ওই যে চলে এসেছি। কুন্ডুবাবু কাজ টাজ করে একদম দৌড়ে দৌড়ে এসছি বাবা। আমি তো ভাবছিলাম টাইমের মধ্যে ঢুকতে পারবে না, যদিও টাইম পার হয়ে গেছে, 10টা 4 বাজে, তবুও 10:30টার মধ্যে ঢুকে যাবো বলো। না মানে ডাক্তারের কাছে, কারণ ওই ইয়েতে টিকিট কাউন্টারে একটু কাগজগুলো দেখাতে সময় লাগে, আর কতটা ভিড় থাকবে সেটার উপরেও। তুমি কি আবার যাবে? মনে হচ্ছে নতুন ছেলে পেলেগুলো অনেকে এই যে চাচি একটুখানি বুঝতে পারছে না। আমাদের 10টা না 10:30টা টাইম হতো, তাহলে 1 ঘন্টা বুঝিয়ে আসা যেত। আধ ঘন্টার মধ্যে তো মাথায় ঢুকে না সব। চলো দেখা যাক কি হচ্ছে। আজকে একদম জায়গাও ফাঁকা পেয়ে গেছে, টুকুস করে ঢুকিয়ে দিল। হ্যাঁ চলো। কত ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে দেখতে চারিদিকে। আমরা দাঁড়িয়ে আছি, লিফট নামছে, এই যে কুন্ডুবাবু, এই যে আমি। সেলফি তোলা হবে, সেলফি তোলা হবে আর কি। আমি ওই যে সেলফি তুলবে আর আমি মাঝখানে দিলাম। কুন্ডুবাবু দাঁড়িয়ে আছে। হয়ে গেছে আমাদের ডাক্তার দেখানো, এখন বাড়ির দিকে যাব। কুন্ডুবাবুর দুঃখ হয়ে গেছে, মেয়ে দেখতে আমার মতো হয়েছে। কুন্ডুবাবুর একটাই কথা ছিল যে নাকটা আমার মতো হবে, মানে তার মতো হবে, নাকটা যেন আমার মতো না হয়। আমার নাক নাকি বোচা। কি দেখলে? তোর মতো মুখটা পিচকে গেছে। রাই চুল অনেক হয়েছে তাই না? প্রচুর চুল হয়েছে বাবা। আমি গিয়ে তোমাদেরকে ছবিটা দেখাবো। বাড়িতে চলে এসেছি, কুন্ডুবাবু চলে গেছে কাজে, আর আমি এই রান্না বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে মাছ আর মুসুরির ডাল, ভাত, আর কিছু করবো কিনা দেখছি। তারপরে আজকে বেবির কী কী ছবি পেলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের বলেছিলাম যে কি কি ছবি দিল সেটা দেখাবো, তো সেটাই নিয়ে বসেছি।
এই দেখো, এটা হার্টবিটে, এটা হচ্ছে বেবির টোটাল ডিটেলস। এই দেখো আমার মাকে, কি কিউট দেখতে হয়েছে, দেখে কেমন লাগলো? মাথায় চুল হয়েছে, মাথায় চুল হয়েছে অনেক, নাকটা মায়ের মতন হয়েছে, ঠোঁটটাও মায়ের মতন, মায়ের মুখ বসানো, মনে হচ্ছে মায়ের মুখ বসানো। চেঞ্জ হয়ে যেতে পারে কিন্তু। হবে না, ছাঁচ একরকম হয়ে গেছে। রাই, 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 আচ্ছা আমরা এই যে রাই রাই বলি, রাইটা কিন্তু হচ্ছে ডাক নাম। কুন্নুবাবু রাই বলে ডাকে, কুন্নুবাবু এটা দিয়েছে, আমি অন্য নামে ডাকি, পরে সব রিভিল হবে। আর ভালো নামটা এখনই আমরা বলছি না, তাই না? ওটা যখন অনুষ্ঠান হবে সেই সময় সেটা রিভিল হবে। কিন্তু এই হচ্ছে আমাদের ছোট্ট সোনার ছবি। পরের বারে হয়তো চোখটা ফুটে যাবে, পরের বারে আমি আরও ভালো ছবি তোমাদেরকে দিতে পারবো। দেখা যাক, ভগবানের কাছে একটাই প্রার্থনা, ও সুস্থ সবল সুন্দরভাবে আসুক। আর দেখতে তো খুবই সুন্দরই হয়েছে, সেটা তো বলার অপেক্ষা রাখে না। কুন্ডুবাবু খুব খুশি। আমার দিন দিন মুখটা আরও বেশি ফুলে যাচ্ছে, বুঝতেই পারছো যে কিছু করার নেই, আমি ফুলে গেছি বলো, মুখটা ফুলে যাচ্ছে। আর একটু পেলভিক্সের পেনটাও হচ্ছে, পেলভিক্সের পেনটার জন্য একটু সমস্যা হচ্ছে এখন। তো ডাক্তারকে বললাম যে এরকম পেলভিক্সের পেনটা হচ্ছে, তো ডাক্তার বললো ইটস নর্মাল, এটা হবে, কিছু করার নেই এখন। যেমন বলে আর কি, এমনি ওষুধপত্র দিয়েছে, আর 2-2.5 মাসের অপেক্ষা, তারপরেই চলে আসবে আমাদের। তোমরা সবাই ভালো থেকো, আজকের ব্লগটা এই পর্যন্তই। আর সাথে থেকো এরকম আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য, ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই বাই। এই যে কুনুবাবু শুয়ে আছে এখানটায়। বাই বাই। বাই বাই।